নমস্কার সবাইকে। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আমিও খুব ভালো আছি। ভিডিওটি যেহেতু কালকের, আমার এডিটিং করে রাখা রাতেই হয়ে যায়, ভয়েসটা দেওয়া হয় না বলে ভয়েসটা ভেবেছিলাম তোমাদের সাথে আপলোড করার 1 ঘন্টা আগে ভয়েস দেব। কিন্তু ভয়েস দেওয়ার আগেই আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টির সাথে প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে। সেটা হয়তো আমার এই ভিডিওর ভয়েসেই তোমরা বুঝতে পারবে। কারণ বৃষ্টি হলে আমি ভয়েস দিতে পারি না, তার কারণ হলো টিনের চাল তো ঘরে, তো বৃষ্টির প্রচণ্ড আওয়াজ হয়, যে কারণে ভয়েস দিতে গেলে একটু অসুবিধা হয়। তবুও ভাবলাম এই করে করে তোমাদের সাথে সেইভাবে ভিডিও শেয়ার করা হয়েই উঠছে না। তো চলো আজকে একটু ম্যানেজ করে নিয়ে ভিডিওটি দেখো, কারণ বুঝতেই পারছি ভিডিওতে মেঘের গর্জন আর বৃষ্টির আওয়াজ দুটোই একসাথেই উঠে যাবে। তো কিছু করার নেই, একটু কষ্ট করে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটি আমি শুরু করে দিয়েছি। সকালবেলা জামা কাপড় কাচা দিয়ে, জামা কাপড় বেশ কিছুটাই কেচেছি টুকটুক করে। তো ভেবেছিলাম না এত কিছু কাচবো, তো কাচতে কাচতে এত কিছুই কেচে ফেলেছি। তো চলো এখন এই জামা কাপড়টা কেচে ঘরের কাজে হাত দেব। তার মধ্যে বড়মশাইও যাবে কাজে, তাকে চা করে দেওয়া আছে। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে নিই। চলো জামা কাপড়গুলো মেলে চলে এসেছি রান্নাঘরে। বাসি নাইটিটা দেখতেই পাচ্ছ, চেঞ্জ করে নিয়েছি। এখন রান্নাঘরে একটু আগে মায়ের প্রণাম সেরে নেব, তারপরে রান্নাঘরটা ঝাড় দিয়ে আগে বড়মশাইকে চা বানিয়ে দেবো। কারণ সে বাবু কাজে যাবে, তার তাড়াহুড়ো থাকে। আগে তাকে বিদায় দিতে পারলেই আমার শান্তি। তাকে যদি সুস্থভাবে আমি বিদায় দিতে পারি তাহলেই আমার শান্তি, আমি সারাটা দিন ধীরে সুস্থে কাজ করতে পারবো। তো সেই ভেবেই চলে আসলাম মায়ের প্রণাম করে চা বসাতে। তার আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর এটি হলো র চা, আমার ঠাকুমা শাশুড়ির জন্য। ঠাকুমা শাশুড়ি এই অসুস্থ হওয়ার পরে এখন আর দুধ চা খেতে পারে না, অম্বল হয়ে যায়, গ্যাস হয়ে যায়, সেই জন্য র চাই খায়। আর এখানে তার চাটা ছেঁকে নেওয়ার পরে আমাদের চায়ের জন্য জল বসিয়ে দিলাম। তো এখানে দেখো বড়মশাই চা খাওয়া হয়ে গেছে, এখন সে বাবু কাজে বেরোবে। তো মিষ্টি একটা হাসি দিয়ে সে চলে গেল আমাকে টাটা করে। তো তার ব্যাগ আমি অলরেডি গুছিয়ে এখানে রেখে গেছিলাম। তো সেই জন্যই তার একটু সুবিধা হয়, এই কাজগুলো করতে হয়, তো এই জন্য একটু তাড়াহুড়োই থাকে। তো সে দেখো চলেও গেল কাজে। আর এই যে সারা দিনের এই হাসিটা আমার পুরো এনার্জি যোগায় সারা দিনের কাজ করতে। এই যে এখন বাজে 8:30, মানে 8:38। আজকে আর সময়ে জল দেয়নি, এখন জল দিচ্ছে। ভাগ্যিস কাল রাতেই সব জল তুলে রেখেছিলাম স্নানের, নাহলে কতটা অসুবিধা হয়ে যেত। যা জামা কাপড় কেচেছি এই ড্রামে ভরা ছিল, সেই জলগুলো দিয়েই জামা কাপড় কেচেছি। এখন যেহেতু একটু জল দিচ্ছে, তো ভাবলাম চলো চায়ের বাসনগুলো মেজে নেওয়া যাক। আর এই যে আমার বাসি নাইটি, এটাও কেচে নেব। তো চলো চায়ের বাসনগুলো মেজে নিই। আর এখন বেশ ভালোই জল পড়ছে। চায়ের বাসন মেজে বাসি নাইটিটা ধুয়ে দিয়ে এসেছিলাম ঘরে। এখনও আমাদের ঘরের বিছানাটাও তোলা হয়নি, সাথে ঘরটাও ঝাড় দেওয়া হয়নি। কাল এই খাটটা পরিষ্কার করেছিলাম। তোমরা তো আগেও জানো যে আমার ঘরে সব ফার্নিচার আমি পরিষ্কার করলেও খাটটা পরিষ্কার করতে ভীষণ আলস্যি লাগে, সেই জন্য খাটটা সবসময় পরিষ্কার করা হয় না। তবে কাল রাতে আমি খাটটাই পরিষ্কার করেছিলাম শুধু, আর কোনো ফার্নিচার পরিষ্কার করিনি। তো সকালে উঠে দেখলাম একটু একটু ধুলো ধুলো লাগছে। তো ভাবলাম চলো আবার 2-1 দিন ধরে পরিষ্কার করে রাখতে পারলেই তাহলে আর খাটনি হবে না। যেহেতু অনেক ছোট ছোট কাজ, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, এই কোনায় কোনায় হাত যাওয়াটাও একটা অসম্ভব ব্যাপার, মানে কোনা থেকে ধুলোগুলো তাড়ানো বেশ একটা খাটনির ব্যাপার। তো সেই জন্যই চেষ্টা করছি এখন নিজের ঘরের জিনিসগুলো যত্ন করে রাখার। আর এই খাটটা অনেক পরিশ্রম করে আমার মামা আমাকে দিয়েছে। যেহেতু ছোট থেকে মানুষ করেছে আমাদেরকে, বড্ড বেশি ভালোবাসে বলে অনেক কষ্ট করেই, মানে আমার মা যেমন প্রত্যেকটা জিনিস আমাকে বিয়ে দেওয়া থেকে যত খরচা করেছে, যেমন তারও একটা পরিশ্রম আছে, আমার মামারও কিন্তু এই খাটটা দেওয়ার পিছনে অনেকটা পরিশ্রম আছে। কারণ এই খাটটা অনেকটা কস্টলি পড়ে গেছে, প্রায় 1 লাখের কাছাকাছি খাটটার দাম পড়ে গেছে। তো 1 লাখ টাকা আমাদের মতো ঘরের মানুষের মানে কম কিছু নয়, তাই না? তো এই খাটটি আমার মামাই আমার বিয়েতে দিয়েছিল। মানে মামা আমাকে ছোট থেকেই বলতো যে খুকির বিয়েতে আমি খাট দেবো, সেই হিসাব করেই মামাই খাটটা দিয়েছে।
তো চলো খাটটা একটু যত্ন করেই রাখতে হবে, যেহেতু এই জিনিসগুলো আমি তো আর দ্বিতীয়বার পাবো না। তো আমি তোমাদেরকে আগেও বলেছি কেউ কিছু দিলে সেটা যত্ন করে রাখার চেষ্টা করি, তো সেইগুলোই যত্ন করে রাখারই চেষ্টা করছি। যতদিন বাঁচবো আমি যেন এই খাটে থেকেই বাঁচতে পারি। তো চলো এখানে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে এখনও ঘর ঝাড় দেবো, তারপরে রান্না বসাবো, ঘরটা একটু বেলাতেই মুছবো। কাকুমনিকে একটু ডাল দেবো। এই যে আজকের মেনুতে ছিল মুসুরের ডালের বড়া করে, আলু দিয়ে পটল দিয়ে, সাথে পেঁয়াজ আদা রসুনও দিয়েছি, দিয়ে একটা থকথকা তরকারি করেছি, সাথে করেছি একটু ডাল। তো আজকের মেনু এইটুকুই। এই যে আজ যেহেতু বৃহস্পতিবার, পাশের বাড়ির কাকি শাশুড়ি বৃহস্পতিবারে পুজো দেয়, তারই প্রসাদ দিয়ে গেল। আমি ঘরের এই জানলার কাছেই বসেছিলাম, হঠাৎ দেখি প্রসাদটা আমাকে দিয়ে গেল। তো ভালোই হলো, লক্ষ্মীবারে লক্ষ্মীর প্রসাদ পেলাম। এখন এটা খাওয়ার পরেই তবেই দুপুরে খাবো। তো চলো তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলা। এই যে সন্ধেবেলা এখন রাত প্রায় 9টার মতো বাজে। চা খেয়ে জল টল ভরে সব কমপ্লিট, এখন এই রান্নাঘরটা গোছাবো। তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম ওই যে কৌটাগুলো ধুয়ে রেখেছি, এখনও কোনো কিছুই গোছানো হয়নি। কতটা অগোছালো দেখেছো? যখন আমি অসুস্থ হয়েছিলাম তার আগে এই জায়গাগুলো সব গুছিয়ে রেখেছিলাম, এসে সবই তো লণ্ডভণ্ড হয়ে গেছে। এখন যতটুকু পারবো ততটুকুই এখন গোছাবো। তো গোছাবো বলে এখানে চলে আসলাম, আগে এগুলো গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আগের দিনে যে মুদিখানা বাজারগুলো হয়েছিল সেগুলোই এখন ধোয়া কৌটাগুলোতে ভরে ভরে রাখছি। আর যে কৌটাগুলোতে বাকি জিনিসগুলো ছিল সেগুলোর থেকে ঢেলে নিয়েছি। এই যে দেখতেই পারলা ডাল কিছুটা ছিল, ডাল কিন্তু আমার অন্য কৌটাতে ছিল, সেটার থেকে ঢেলে এই ধোয়া কৌটাটাতে ঢেলেছিলাম। আর বাকি যে ডালটা এবার আনা হয়েছে সেটাও ঢেলে নিলাম। তো চলো এখন সমস্তগুলো ধীরে ধীরে এই সব ঢেলে নেবো, যতগুলো মানে গ্রসারি আইটেমগুলো আছে যেগুলো আমার ঢালার মতো জায়গা আছে সেগুলো আমি ঢেলে নেব। যখন আমি এগুলো পরিষ্কার করছিলাম, মানে এই কৌটার মধ্যে এই গ্রসারি আইটেমগুলো ঢালছিলাম, তখন আমার মামি আমাকে ফোন করেছিল। ভাবিনি যে মামি আমাকে এরকম একটা খারাপ কথা শোনাবে। তো কাল রাতে হয়েছে কি, মামিদের সাথে কাল রাতেও কথা হয়েছিল, কিন্তু সেটা যে এরকম হবে বুঝতে পারিনি। কাল রাতে আমার বড় ভাই বিছানা করেছিল, বুঝতে পারিনি বিছানার মধ্যে কোনো একটা বিষধর সাপ ঢুকেছিল। হঠাৎ রাত 3টের সময় তার নাকি গলায় কিছু ঠান্ডা অনুভব হচ্ছিল। সেটা হট করে সে ঘুম ভেঙে ওটাকে হাত দিয়ে সরিয়ে দিয়ে চিৎকার করার পরে সবাই যখন জেগে যায়, ঘরে লাইট জ্বালিয়ে দেখে একটা বিষধর সাপ ঘরের মধ্যে রয়েছে। বড় একটা ফাঁড়ার থেকে বেঁচে গেল ছেলেটা। মামি যখন এই কথাটা বললো মনটা বড় খারাপ হয়ে গেল। আগে জানলে হয়তো একটু দেখে আসতাম। তো ঠিক আছে, কাল একবার যাব দেখতে। তো এই কথাগুলো শুনে মনটা বড় খারাপ হয়ে গেল, কারণ কি বলো তো, একটা বড় ফাঁড়া
সাপের বিষ কতটা ভয়ানক, আর আমি না ডাঁড়ার সাপকেও ভয় পাই। আর ওটা তো ছিল একটা বিষধর সাপ, ওর অনেক সাহস ছিল বলে ও হাত দিয়ে সরিয়ে দিতে পেরেছে। বড্ড একটা বড় ফাড়া ওর ওপর দিয়ে চলে গেল। যাই হোক, এখনও ভালো আছে, কিন্তু একটু ভয় পেয়ে আছে বাড়ির সবাই। তো কাল ভাবছি একবার যাব, গিয়ে দেখে আসবো। স্বাভাবিক, ভয় পাওয়ারই মতো কথা। এদিক থেকে একটু যদি এদিক ওদিক হতো, কাল তার একটা বড় ক্ষতিও হয়ে যেতে পারতো, তাই না? তো মামির মুখে কথাটা শুনে বড্ড খারাপ লাগলো। তারপরে এইগুলো সব গোছানো কমপ্লিট করে নিলাম মামির সাথে কথা বলতে বলতে। আর এই যে আজ পুরোটা কমপ্লিট করতে পারলাম না, এখন কাকা শ্বশুর বাড়ি চলে এসেছে, তাদেরকে খেতে দেবো। আর কাল এই বাসনগুলো গোছাবো, তার আগে তাকটাও একটু পরিষ্কার করতে হবে। আর এই যে এতগুলো হলো আবার কাল পরিষ্কার করার জন্য, এগুলো কাল পরিষ্কার করব। কাল নাও করতে পারি, মামার বাড়িতে একটু যাব, তো নাও হতে পারে। তো চলো এখন রাতের খাওয়া দাওয়া সারি। এই যে হঠাৎ করেই মনে হলো আজ রাতে ভাত খাবো না, তাই কাকুমণি আর বড়মশাইকে ভাত দিয়ে দিয়েছি। আর ঠাম্মা আজ রাতে মুড়ি খাবে, সে রোজ ভাত খেতে চায় না, রাতে ভাতটা একটু অ্যাভয়েড করেই চলে। আর আমি ভাবলাম চলো তাহলে একটু ম্যাগি করেই খাই। তো যেমন ভাবা তেমন কাজ, এখানে বসিয়ে দিয়েছিলাম একটু ম্যাগি। তো সেই ম্যাগিটাই খাওয়ার জন্য ও বড়মশাই তো আমাকে বেশ বকা দিল, রাতে ম্যাগি খেয়ে শোবে। তো আমি ভাবলাম চলো না, রাতে ম্যাগিটাই খেয়ে শোবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। হয়তো এই ভিডিওটা তোমরা অতটা ভালো করে বুঝতেও পারবে না বজ্রপাত আর বৃষ্টির কারণে, তবুও বলে রাখলাম যে একটু কষ্ট করে ভিডিওটি দেখার অনুরোধ রইল। টাটা।